নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ঈদের আগে চাঁদা না পেয়ে সেলিম মিয়া নামে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। গত ৭ এপ্রিল সোমবার সকালে মাধবদী পৌরসভার ইসলামী ব্যাংকের শাখা সংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া মাধবদী পৌর শাখায় লোন সেকশনের প্রধান হিসেবে কর্মরত। তার দাবি, হামলাকারীরা শিবির কর্মী এবং স্থানীয় এক জামাত নেতার অনুসারী। গত ২৭ তারিখ ঈদের আগে শিবিরের একদল লোক আমাদের এখানে চাঁদা তুলতে আসছে। তা আসার পরে আমি আমার টেবিলে গেছে, আমি বলছি যে আপনারা এইভাবে না এসে আপনারা ম্যানেজার স্যারের চেম্বারে বসেন, আমাদের লোকজন আপনাদের যে বিষয়টা আছে সেটা দেখবে। তার পুরো জামাতের আমিনুল ইসলাম আমিন এবং শিবিরের কতগুলো লোক নিয়ে আসা স্যারের চেম্বারে আমাকে বলছে যে তোর পা কাটা ফেলবো, তোর ঠ্যাং কাটা ফেলবো। ম্যানেজার স্যারকে শাসাইছে। তো আজকে অফিসে আসার পথে সকাল ৯টা ৪০-এর দিকে ৮টার সামনে ৮ থেকে ১০ জন শিবিরের কর্মী আমাকে পথ উল্ট করে প্রথম বলে যে ইসলামী ব্যাংক কার, আমি বলি যে ইসলামী ব্যাংক সবার। তো এই কথা বলে যে না, ইসলামী ব্যাংক সবার না, ইসলামী ব্যাংক জামাতের। আমাকে আঘাত করতে থাকে এবং গুলির ভিতরে নিয়ে যায়। আমি এক পর্যায়ে সেন্সলেস হওয়ার মতো অবস্থা, আমি বাঁচাও বলে চিৎকার করি। তো এখানকার উপস্থিত কেউ আসে না। হঠাৎ আমার ২ জন কলিগ জাকারিয়া এবং বাকিবিল্লা তারা দেখে ফেলে। তখন তারা দেখে যে স্যারকে মারতেছে, তখন তারা যখন চিল্লান দেয় তখন তারা ওই মাধবদীর পুরাতন থানার ওই দিক দিয়ে ওই গুলি দিয়ে ওরা পালায় দেয়। শিবিরের নেতাকর্মীরা চাঁদা না পেয়ে এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানান ব্যাংকটির শাখা ব্যবস্থাপক। শিবির কর্মীদের অসদাচরণের ব্যাপারে থানার জামাতের নেতৃবৃন্দকে জানালে ঈদের ছুটি শেষে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন তারা। এই ঘটনায় আপনার শিবিরের ৯-১০ জন ছেলে আসছিল, তারা কিছু চাঁদা কালেকশন করার জন্য। তো আসার পরে এখানে আমিন বলতেছে, সাইদ ভাই আপনি সেলিমকে একটু ডাকেন। তা আমি ডাকলাম, ইন্টারকম আসলে এখানে আসার পরে ওরা তো সবাই এখানে বসে আছে। আসার পরে কোনো কিছু না বলা না শুনেই তারা সেলিমের উপরে আক্রমণ করছে। ইন দ্য মিনটাইম আজকে এই ঘটনা ঘটে গেছে। আমাদের সেলিম সাহেব যখন অফিসে আসার সময় আপনার আকলার সামনে তারা ১০-১২ জন তাকে অ্যাটাক করছে। অ্যাটাক করে তার উপরে বেশ মারধর করছে এবং সেটা তো আপনারা সবাই দেখলেন। ৩ জামাত নেতার বিরুদ্ধে ঋণখেলাপি মামলায় ক্ষুব্ধ হয়ে তারা এমন কাজ করে থাকতে পারে বলে ধারণা শাখা ব্যবস্থাপক ও ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তার। আমরা ব্যাংকের খেলাপি বিনিয়োগ আদায় করার জন্য ৩ জন জামাত নেতার বিরুদ্ধে মামলা করছি। তো বিনিয়োগ বিভাগের প্রধান হিসেবে এই মামলায় আমার অংশগ্রহণ থাকে, এটাও একটা কারণ। এর আগে পুরো আরেক নেতা আলতাফ, সে আমাকে ম্যানেজার স্যারকে এখানে এসে শাসায় গেছে। তো এই ঘটনাটাও এটার সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে। তার পিছনে আরেকটা কারণ আছে যে তাদের ৩ জন নেতৃবৃন্দের নামে আমরা মামলা করছি, এটা একটা কারণ। ব্যাংকে আমাদের প্রায় ৪০টার মতো মামলা আছে, সবটা তারা না। সুতরাং আমরা যে ঋণ খেলাপি তার বিরুদ্ধে আমরা মামলা করতেছি। ব্যাংক কর্মকর্তাকে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ব্যাংকাররা। দোষীদের সুষ্ঠু বিচার চান তারা। মাধবদীর ইতিহাসে আমাদের মনে হয় না এরকম কোনো কর্মকর্তারে অ্যাটাক করা হয়েছে। ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এভাবে নাজেহাল হবে মাধবদীর ইতিহাসে এটা নাই। আমরা যারাই করছে তাদের সুষ্ঠু বিচার চাই। ব্যাংক কর্মকর্তাকে মারধরের ঘটনাটি সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন জামাতে ইসলামীর মাধবদী থানার সাধারণ সম্পাদক। আমরা যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কথা শুনতে পেরেছি, আমরা কিছুক্ষণ আগে মাত্র জানলাম। তো এটা যে এতটুকু পর্যন্তই হয়েছে এইগুলো আমরা জানতাম না। তবে এটা আমাদের ঘটনা হয়তো এই আবু সাইদের মাধ্যমেই, ম্যানেজার সাহেবের মাধ্যমে উপর পর্যন্ত গেছে, জানছে। এটার একটা সুষ্ঠু সমাধান হবে। অর্থনৈতিক প্রতিষ্ঠানের যাদেরকে কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো ধরনের না হয়, যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে, সে যেই দলেরই হোক এবং যত বড় শক্তিশালী হোক, আমরা এটা মাধবদীবাসী আমান ভাই আছে এখানে বাজার কমিটির সেক্রেটারি সাহেব আছেন, ব্যাংক ম্যানেজার আছেন, আমরা সম্মিলিতভাবে এটার কঠোর বিচার করব। মারধরের ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে জিডি করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। তারা ব্যাংকের কর্তৃপক্ষের পক্ষ থেকে জিডি করছে, আর কোনো ফর্মাল কোনো কমপ্লেন আসে নাই এখন পর্যন্ত। তারা তো অফিসিয়ালি এটা দেখছে। ব্যাংকের ম্যানেজার থানাতে একটা জিডি করছে, জিডির বিষয়ে আমরা কাজ করতেছি। এদিকে মঙ্গলবার জেলা জামাতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা জামাতের আমির মোসলেহ উদ্দিন ও সেক্রেটারি মোহাম্মদ আমজাদ হোসাইন এই ঘটনার সঙ্গে শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানায়। তবে তাদের সঙ্গে একাধিকবার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম প্রতিবাদ বার্তায় জানান, এ ঘটনায় শিবির জড়িত নয়। নিউজ ডেস্ক,
দেশ টিভি।